ভাবুন তো, একটা শিশু জন্মের পরপরই যাকে নদীতে ভাসিয়ে দিতে হয়েছিল, মা নিজ হাতে ছেলেকে নদীতে ছাড়ছে। কতটা কষ্ট হলে এমন করতে হয়? কিন্তু আল্লাহ চাইলে পানিও হয়ে যায় নিরাপদ আশ্রয়। আজ আমি আপনাদের শোনাব আল্লাহর মহান নবী হজরত মুসা আলাইহিসসালামের জীবন কাহিনী। তবে তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে মূল কাহিনীতে যাওয়া যাক। সে সময় মিশরে রাজত্ব করত এক অত্যাচারী শাসক ফেরাউন। সে নিজেকে খোদা মনে করত। এক স্বপ্নে সে দেখেছিল বনি ইসরায়েলদের মধ্য থেকে জন্ম নেওয়া এক ছেলে তার রাজত্ব ধ্বংস করবে। ভয়ে পাগল হয়ে ফেরাউন আদেশ দিল, বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেওয়ার সব পুত্র সন্তানকে হত্যা করতে হবে। ঠিক সেই সময় জন্ম নিলেন মুসা আলাইহিসসালাম। আল্লাহ মুসা আলাইহিসসালামের মায়ের মনে ওহী পাঠালেন, ভয় পেও না, শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। মায়ের চোখের পানি আর আল্লাহর ভরসা ঝুড়িতে করে শিশুকে নদীতে ভাসিয়ে দিলেন। আশ্চর্যের বিষয়, সেই ঝুড়ি এগিয়ে পৌঁছাল ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এ শিশুকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে। এভাবেই ফেরাউনের ঘরেই বড় হতে লাগলেন সেই শিশু যে একদিন ফেরাউনেরই ধ্বংসের কারণ হবে। নবুয়ত ও অলৌকিক ঘটনা। যৌবনে পৌঁছে আল্লাহ মুসা আলাইহিসসালামকে নবুয়ত দান করেন। তার হাতে দিলেন দুইটি বড় মুজিজা, লাঠি সাপে পরিণত হওয়া, হাত উজ্জ্বল আলো হয়ে যাওয়া। তিনি ফেরাউনের কাছে গিয়ে বললেন, আমি আল্লাহর রাসূল, বনি ইসরায়েলদের মুক্তি দাও। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ ছিল। শেষ পর্যন্ত আল্লাহর আদেশে নীল নদে ফেরাউন ও তার সৈন্যদল ডুবে মারা যায়, আর বনি ইসরায়েলরা পায় মুক্তি। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে পৃথিবীর কোনো শক্তি ধ্বংস করতে পারে না। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।